টিকটকে আয়া শরীরে একটু লাড়াচাড়া দিয়ে হে একটা গাড়ির মালিক। হ্যাঁ, তো কোনো প্রতিভাই নাই, টিকটকে আয়া সাকারি দেহ দুলায় তাতে হে একটা গাড়ির মালিক। এই মেয়েটা দেখে তো মানুষের কচু গাছে ফাঁস লইব। কেন আবার আপনি বুঝেন নাই? আমরা পুরুষরা কত কষ্ট করি, লেখাপড়া শেষ কইরা চাকরি করি, তারপর একটা বাইসাইকেল দুলাইতে পারি না। আর এই মেয়ে টিকটকে এসে দেহে দুলাইয়া চার চাকার মালিক। গাড়ি কিনে যতই ভাবলো না কেন, আজকে এটা আমি প্রকাশ করবো জাতির কাছে। তুমি এই গাড়ি কিভাবে কিনছ, শুধু নাইম হাসান 0.0 এটা প্রকাশ করবে। আপনি সব খুলে বলুন। যদি আপনি অনেক আগে থেকে চিনে থাকেন তাহলে দেখবেন এই আপুটা ছিল একদম পোরিং এর মতো চিকন, পরে কয়েকদিন পরে সে হয়ে গেছে হাতির মতো মোটা। তো মোটো হইলে কি টাকা দেয় আপনারা এটা ভাবতেছেন, তাই তো? হ্যাঁ, আপনারা দেখছেন না যে গরুরে মোটা হওয়ার বড়ি খাওয়া, তো ওই বড়ি আপু খাইছে, খায় এখন মোটো হয়েছে। তো এই মোটা হওয়ার পরে আপু খালি এখন স্পন্সর করে ওই বড়ির। আমি গেটিং গ্ল্যামার্স বাই সুজানা আপুর পেজ থেকে প্রোডাক্ট নিয়ে মোটা হয়েছি, আর আমি এই প্রোডাক্টটা 1 মাস ধরে। আমার কথা হচ্ছে আল্লাহ আমাকে যা শরীর দিছে আলহামদুলিল্লাহ, এটাতে খুশি। আর সে মোটা হওয়ার বড়ি খাইছে ভালো কথা, প্লাস এটারে স্পন্সর করতে, তো স্পন্সরের থেকে অনেক টাকা আসে, এটা আপনারা জানেন। তো এইসব স্পন্সর আমাদের কাছেও আসে, তো আমরা এইসব স্পন্সর নিই না, কারণ হচ্ছে যে এইসব ক্ষতিকর জিনিস। মোটা হওয়ার বড়ি খাইলে যদি হঠাৎ করে কোনো অসুখ হয় তাহলে এই মোটা থাকবেন, এটা আপনারা সবাই জানেন। তো যারা টিকটকার, আসলে টিকটকার মাথার ব্রেন নেই, তো তারাই এসব স্পন্সর নিবে আর লাখ লাখ টাকা কামায়া 4 চাকার গাড়ি কিনবে। অনেকে আছে সরল সোজা, তারা এইসব দেখে অর্ডার করে বারবার। অর্ডার করার তো পরে টাকা ভর্তি হয়ে যায় টিকটকারদের, পরে এরা এত বড় বড় গাড়ি কিনে। টিকটকাররা গাড়ি কিনছে, এটা নিয়ে তো ভাব দেখাইবো। তো আমি কুত্তাদেরকে বইলে দিছি যে এগারোর গাড়ি রাস্তায় পাইলে 1 ট্যাঙ্ক খারাপ করে মুইতে দিব, আর আমার তরফ থেকে বিরিয়ানি পাইবি।